গেল আমার ডিমের পাতলা ঝোল। গুড ইভিনিং, মমি ডে আউট চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আমি আজকে দুপুরে কোনো ভিডিও করিনি, তাই এখন সন্ধ্যায় চলে এসেছি রান্নাঘরে। আজকে যেহেতু আমরা একটু বাইরে গিয়েছিলাম, তাই দুপুরের রান্নাটা আমি সেইভাবে করিনি। তাই এখন রাত্রে একটা রেসিপি করব, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। রান্না করব ডিম আলুর পাতলা ঝোল। আমি ডিম সেদ্ধ করে নিয়েছি, আলুও সেদ্ধ করে নিয়েছি, টমেটোও সেদ্ধ করে নিয়েছি। এখন আমি ডিমটাকে ভেজে নেব। ডিমগুলো এখন আমি ভেজে নেব। দিয়েছিলাম 3টা সেদ্ধ আলু নিয়ে নিয়েছি, টমেটো সেদ্ধ করে ডিম ভেজে নিলাম। ডিম ভাজা কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল পরিমাণ মতো, দিলাম জিরা ফোড়ন, একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, ছোট্ট একটা পেঁয়াজ। যেহেতু রাতের খাবার, তাই একেবারে হালকাভাবে পাতলা ঝোল করব। নিয়ে নিয়েছি 1 টুকরা আদা কুচি করে, নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ, ছোট্ট একটা পেঁয়াজ নিয়েছি, আমি গ্রেট করে নিয়েছি। দিয়ে দিলাম পেঁয়াজ, দিয়ে দিলাম গ্রেট করা আদা, দিয়ে দিচ্ছি সেদ্ধ করা আলু, কাঁচা লঙ্কা 3 টুকরা করে দিলাম, দিয়ে দিচ্ছি সেদ্ধ করা টমেটো আর দিয়ে মেখে নিয়েছি। দিয়ে দিলাম 2 টুকরা তেজপাতা, দিয়ে দিলাম প্রয়োজন মতো হলুদ গুঁড়া, সামান্য কাশ্মীরি লঙ্কা, সামান্য কালার আসার জন্যে, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন আমি ভালো করে কষিয়ে নেব মশলাটাকে। সামান্য জল দিয়ে দিলাম। মশলাটাকে একেবারে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ডিমটাও দিয়ে দিলাম। ডিমটাকেও আমি একবারে মশলার সাথে অল্প কষিয়ে নেব। ডিমটাকে আমি 5 মিনিটের মতো মশলার সাথে কষিয়ে নেব। রাতের রান্না, তাই বেশি মশলা ব্যবহার করব না। একেবারে হালকা করে পাতলা ঝোল করব। মশলা ভাজা ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি জল। আর একটু জল দিয়ে দিলাম। দশ মিনিটের জন্য ঢেকে দিলাম। 10 মিনিট পর ঢাকনা খুলে দিচ্ছি। ঝোলটা হয়ে এসেছে। এখন হয়ে গেল আমার ডিমের পাতলা ঝোল। তাহলে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটাতে একটা অবশ্যই লাইক করে দিয়ে, যদি ভালো লাগে
কমেন্ট করে জানিও। পরের ভিডিওতে দেখা হবে। গুড নাইট, টাটা, বাই বাই।